হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। তো আগের ক্লাসে আমরা পড়েছি যে কণার বৃত্তীয় গতি কী জিনিস এবং কৌণিক সরণ আমরা কিভাবে প্রকাশ করব। কৌণিক সরণ বলতে আমরা বুঝেছিলাম যদি ধরো একটা কণা এইভাবে থাকে যে এই কণাটা, এটা ধরো একটা কণা, এটা হচ্ছে মূলবিন্দু ও, এর সাপেক্ষে যদি এইভাবে ঘুরতে থাকে তাহলে আমি বলেছিলাম যে এর যে কত পরিমাণ এ যদি এইখান থেকে এ থেকে এ প্রাইমে আসে তাহলে ধরো একটা কোণ থিটা করলো, তাহলে এই থিটা হচ্ছে ওর কৌণিক সরণ। কৌণিক সরণ, কৌণিক সরণ। আর এই কৌণিক সরণকে আমরা কিভাবে ভেক্টর দিয়ে প্রকাশ করব, সেটা হচ্ছে যদি আমি থিটা ভেক্টর দিই তাহলে সেটা হচ্ছে এই ঘূর্ণাক্ষ বরাবর হবে। এবং কোন দিকে হবে? ঘূর্ণাক্ষ বরাবর উপরের দিকে হবে। যদি এটা কণাটি এই বামাবর্তী হয় তাহলে হবে ঘূর্ণাক্ষ বরাবর উপরের দিকে, তাই থিটা, তাহলে থিটা ভেক্টর হচ্ছে উপরের দিকে। এবার আসছি যে কৌণিক বেগ বলতে আমরা কি বুঝি। কৌণিক বেগ বলতে আমরা কি বুঝি? কৌণিক বেগ মানে হচ্ছে যে সময়ের সাথে কৌণিক সরণ কতটা চেঞ্জ হচ্ছে। মানে হচ্ছে যে ধরো যে একটা বস্তু ধরো এখানে ছিল, ধরো এটা আমি আবার এখানে এটা হচ্ছে তোমার বৃত্তাকার পথ, এটা তোমার হচ্ছে মূলবিন্দু। একটা বস্তু ছিল এইখানে, এটা হচ্ছে t=0 সময়ে, t=0 সময় এটা এখানে ছিল, এটা। এবং এটা ধরো এটা স্থির ব্যাসার্ধ ওপি, এটার সাপেক্ষে ছিল θ1। এবং পরবর্তীকালে টি মানে ধরো একটা পরে একটা টাইমে ধরো t1 সময় ও এখানে গেল, তাহলে এর হচ্ছে এটা হলো θ2। তাহলে ও t1 সময়ে কত গেল? t1 সময় ওর কৌণিক সরণ কত হলো? কৌণিক সরণ পরিবর্তন কত হলো? সরণের পরিবর্তন, কৌণিক সরণের পরিবর্তন হলো হচ্ছে θ2 - θ1। এই যে কৌণিক সরণের পরিবর্তন হলো কতটা সময়? t1 সময়। তো এই যে কৌণিক সরণের পরিবর্তন সময়ের সাথে কতটা পরিবর্তন হলো, মানে হচ্ছে θ2 - θ1/t1, এইটা হচ্ছে ওর কৌণিক বেগ, যেটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করব। সেটা হচ্ছে ওমেগা, মানে ডব্লিউ মতো দেখতে ওমেগা, সেটা হচ্ছে তোমার কৌণিক বেগ। কৌণিক বেগ। আমরা রৈখিক বেগ পড়েছিলাম যে রৈখিক বেগ ভি সমান হচ্ছে, আমরা কি জানতাম যে রৈখিক সরণ বাই সময়। একই জিনিস এখানে যে কৌণিক বেগ সমান হচ্ছে কৌণিক সরণ বাই সময়। কৌণিক সরণ বাই সময়, মানে সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলা হয়, সময়ের সাপেক্ষে কোনো কণার কৌণিক সরণের হারকে বলা হয় কৌণিক বেগ। কৌণিক বেগ। তাহলে এক্ষেত্রে হচ্ছে কৌণিক বেগ হচ্ছে ওমেগা সমান আমি লিখছি θ2 - θ1/t1, মানে t1 টাইমে যদি কৌণিক সরণ হয় θ2 - θ1, তাহলে কৌণিক বেগ কত হবে? θ2 - θ1/t1। এবার ধরো যদি সমবৃত্তীয় গতি হয়, এবার মানে তাহলে টি সময়ে, এবার যদি আমি বলি যে টি সময়ে কৌণিক সরণ যদি থিটা হয় তাহলে ওমেগা কত হবে? θ/t। ওমেগা সমান হচ্ছে θ/t। এবার যদি আমি সমবৃত্তীয় গতি নিই, সমবৃত্তীয় গতি বা যেটাকে বলা হয় ইউনিফর্ম সার্কুলার মোশন, তার ক্ষেত্রে কী হয় যে সমান সময়ে সমান কৌণিক সরণ হয়। সমান কৌণিক সরণ মানে হচ্ছে যে ও যদি ধরো মানে 1 সেকেন্ডে কৌণিক সরণ ধরো মানে কত রেডিয়ান, ধরো সামথিং এক্স রেডিয়ান যদি হয়, যে এত হচ্ছে ওর কৌণিক সরণ, মানে হচ্ছে ও মানে 1 সেকেন্ডে এতটা ঘুরলো, পরের 1 সেকেন্ডে ও কিন্তু অতটাই ঘুরবে, অতটা অ্যাঙ্গেলই ঘুরবে, তখন হচ্ছে সমবৃত্তীয় গতি। তাহলে সেক্ষেত্রে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কী হবে যে সমান সময়ে সমান পরিমাণ মানে কোণ উৎপন্ন করবে, সেটা হচ্ছে সমবৃত্তীয় গতি। এবার ধরো যে একটা বস্তু যে মানে t1 টাইমে θ1 গেল, তারপরে t2 টাইমে θ2 গেল, t3 টাইমে θ3 গেল, তাহলে বলো এর গড় কৌণিক বেগ কত হবে? তাহলে যদি আমি বলি গড় কৌণিক বেগ হবে কি, যে টোটাল সরণ θ1 + θ2 + θ3 + বাই টোটাল টাইম t1 + t2 + t3, এইটা হচ্ছে তোমার গড় কৌণিক বেগ। এবার আসছি তাৎক্ষণিক কৌণিক বেগ। মানে ধরো যে এই যে একটা বস্তু, আমি যদি এইভাবে, এই একটা বস্তু এখানে ছিল, এটা ধরো ও, এটা এ, খুব অল্প সময়ের ব্যবধানে ও এখানে এলো, তাহলে এই যে পরিমাণ, এই যে কতটা পরিমাণ কৌণিক সরণ হলো সেটা হচ্ছে তোমার ডি থিটা যদি ধরি, আর টাইম হচ্ছে ডিটি, তার মানে হচ্ছে বা ডেল্টা থিটা, ঠিক আছে আমি ধরলাম। তাহলে ওমেগা সমান হবে যে খুব এই ডেল্টাটি যদি টেন্স টু 0, মানে খুব যদি
কম হয়, মানে জিরোর দিকে হয়, খুব ক্ষুদ্র সময়ের অবকাশে এই যে ডেল্টা থিটা কতটা স্মরণ হলো, সময় কত সময় ডেল্টা টি এর সাপেক্ষে, এই মানটাই হবে, এটা হবে তাৎক্ষণিক কৌণিক বেগ। তাৎক্ষণিক কৌণিক বেগ। তাৎক্ষণিক কৌণিক বেগ মানে হচ্ছে যে খুব ক্ষুদ্র সময়ের অবকাশে খুব মানে অতি ক্ষুদ্র সময়ের অবকাশের সাপেক্ষে যে কোনো বস্তুর যে কৌণিক স্মরণ হচ্ছে তার যে পরিবর্তনের হার, সেটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। এবং আমি বলেছি যে ডেল্টাকে তুমি যখন ডেল্টা টি টেন্স টু জিরো হয়, মানে ডেল্টাটি মানে সময়টা খুব যখন ছোট হয়, তখন আমি কি লিখতে পারি, ডি দিয়ে লিখতে পারি ডি থিটা বাই ডিটি। তাহলে ওমেগাকে আমরা লিখতে পারি কি ডি থিটা বাই ডিটি। এইটা হচ্ছে তোমার হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। এবং এই যে বেগের মান কোন, মানে মান তো আমি পেয়ে গেলাম, দিক কোন দিকে হবে, দিকও হবে ওই ঘূর্ণাক্ষ বরাবর। মানে এটা যদি তোমার বৃত্তাকার পথ হয় আর ঘূর্ণাক্ষ যদি এই বরাবর হয়, তাহলে এটা যদি বামাবর্তী হয় তাহলে ঘূর্ণাক্ষ উপরের দিকে হবে, মানে ঘূর্ণাক্ষ বরাবর উপরের দিকে হবে ওমেগা ভেক্টর। থিটা ভেক্টরে কিন্তু থিটা যদি এটা হয়, থিটা ভেক্টর উপরের দিকে হচ্ছে, ওমেগাও কিন্তু উপরের দিকে হচ্ছে। আর যদি এটা ডান দিকে ঘোরে, এইভাবে যদি ঘোরে, তাহলে কিন্তু ওর ক্ষেত্রে হচ্ছে ঘূর্ণাক্ষ বরাবর এই দিকে হবে ওমেগা ভেক্টর আর থিটা ভেক্টর। বোঝা গেল? এইটা হচ্ছে তোমার দিক। আর কৌণিক বেগের একক কি? কৌণিক বেগ মানে কি? কৌণিক বেগ হচ্ছে কৌণিক বেগ বা ওমেগা সমান হচ্ছে কি ডি থিটা বাই ডিটি, মানে হচ্ছে কৌণিক স্মরণ বাই সময়। স্মরণ বাই সময়। তাহলে কৌণিক স্মরণকে আমরা কি লিখতে পারি, থিটা, বা যেটাকে বলি রেডিয়ান দিয়ে প্রকাশ করছি, রেডিয়ান। আর সময়কে কি করতে পারি, সময়কে হচ্ছে সেকেন্ড, তার মানে হচ্ছে এটাকে লিখতে পারি র্যাড পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগের একক কি, র্যাড পার সেকেন্ড। আর যদি মাত্রা বার করি, মাত্রা, তাহলে ওমেগার মাত্রা হচ্ছে কৌণিক স্মরণের মাত্রা বাই হচ্ছে সময়ের মাত্রা। তাহলে কৌণিক স্মরণের মাত্রা আমি জানি যে কৌণিক স্মরণের মাত্রা আমার নেই, এক, কারণ হচ্ছে কৌণিক স্মরণ আমরা কি ছিল, চাপ বাই ব্যাসার্ধ কেটে যায়, দুটোই দৈর্ঘ্য, তাই এক। আর সময়ের মাত্রা টি, তার হচ্ছে টি, মানে টি মাইনাস বা টি ইনভার্স। এটা হচ্ছে কৌণিক বেগের মাত্রা, ঠিক আছে? তাহলে কৌণিক বেগের মাত্রা হলো টি ইনভার্স, একক হচ্ছে র্যাড পার সেকেন্ড। এবার আসছি পর্যায়কাল বা টাইম পিরিয়ড। মানে ধরো যে একটা, মানে এইভাবে একটা মূলবিন্দু ছিল ও, এবার ধরো এইভাবে ঘুরছে, একটা বস্তুকণা এইভাবে ঘুরছে। তাহলে একটা বস্তুকণা এখানে ছিল এ, ধরো টি ইকুয়ালস টু 0 সময়। তাহলে এ পুরোটা এইভাবে ঘুরে এইখানে আবার এখানে ফিরে আসতে যতটা টাইম নেবে সেটা ধরো টি। এইটাকে বলা হচ্ছে পর্যায়কাল। মানে একবার পুরো আবর্তন করতে যতটা সময় লাগে, যে কোনো বৃত্তাকার পথ বরাবর একবার ঘুরে আসতে কোনো বস্তু কণার যে সময় লাগে, ওই সময়কে ওই কণার বৃত্তীয় গতির পর্যায়কাল বলা হয়। তাহলে পর্যায়কাল টি মানে কি? পর্যায়কাল টি মানে হচ্ছে যে পুরোটা ঘুরতে একটা বস্তু কণার কতটা টাইম লাগলো। এবার যখন পুরোটা ঘুরছে তখন ওর কৌণিক স্মরণ কত? কৌণিক স্মরণ হচ্ছে 2π। মানে আমি বলেছি 2π মানে কি 360 ডিগ্রি। মানে একটা যদি পুরোটা ঘোরে তাহলে কত অ্যাঙ্গেল ঘোরে, সেটা হচ্ছে 360 ডিগ্রি ঘোরে। সেটাকে আমি লিখতে পারি 2π, কারণ হচ্ছে পাই রেডিয়ান মানে কি 180 ডিগ্রি, তাহলে 2π মানে কি 360 ডিগ্রি। মানে হচ্ছে এই পুরোটা ঘোরা মানে কি ওর অ্যাঙ্গেল কতটা, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 2π অ্যাঙ্গেল। তাহলে কৌণিক স্মরণ হচ্ছে 2π, আমরা রেডিয়ানে প্রকাশ করছি। তাহলে কৌণিক স্মরণ হচ্ছে 2π, কত সময়, টি সময়। তাহলে টি সময় কতটা ঘুরলো, কৌণিক স্মরণ 2π। তাহলে ওমেগা মানে কৌণিক বেগ মানে কি কৌণিক স্মরণ বাই সময়, তার মানে হচ্ছে কৌণিক স্মরণ হচ্ছে 2π, সময় হচ্ছে টি। তাহলে ওমেগা সমান হচ্ছে 2π বাই টি, বা টি সমান হচ্ছে 2π বাই ওমেগা। ওমেগাটাকে নিচে নেমে এসেছিলো, তাহলে টি সমান হচ্ছে 2π বাই ওমেগা। এবার ওমেগা, তাহলে এবার হচ্ছে টি এর কি, টিটা হচ্ছে সময়, তাহলে টি এর কি একক হচ্ছে সেকেন্ড। আর মাত্রা কি, মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। আর একটা ব্যাপার হচ্ছে যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। মানে ধরো যে এই যে বস্তুটা ঘুরছে,
তুমি বলো যে 1 সেকেন্ড সময়ে কতবারও ঘুরছে, মানে কতবারও প্রদক্ষিণ করবে, কতবার পূর্ণ আবর্তন করবে, কতবার পূর্ণ আবর্তন করবে, সেটাই হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে কতবার পূর্ণ আবর্তন করবে মানে একটা সংখ্যা বোঝাচ্ছে, পূর্ণ আবর্তনের সংখ্যা বোঝাচ্ছে, মানে 1 সেকেন্ডে মানে একটা একক সময়ে কতবার ঘুরবে, মানে 1 সেকেন্ড সময়ে কতবার ঘুরবে সেটা হচ্ছে ওর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এটাকে বলা হয় আবর্তন বেগ, আবর্তন বেগও বলা হয়, এটাকে বলা হয় আবর্তন বেগ। এবার একবার যদি ঘোরে, ধরো একবার যদি ঘোরে তাহলে কৌণিক সরণ কত হয়, কৌণিক সরণ কত হবে 2π, মানে হচ্ছে 2π পরিমাণ ঘুরছে একবার ঘুরলে। এবার আমি ধরে নিলাম যে n বার ঘুরছে, n বার 1 সেকেন্ডে কতবার ঘুরছে n বার, তাহলে n বার যদি ঘোরে তাহলে কৌণিক সরণ কত হবে যে 2π গণিত n, কারণ একবার ঘুরলে 2π হয়, তাহলে n বার ঘুরলে 2πn, মানে এত পরিমাণ ওর কী হয় কৌণিক সরণ হচ্ছে 2πn। এবার এটা কত সেকেন্ডে ঘুরছে 1 সেকেন্ডে, তাহলে কৌণিক বেগ কত, কৌণিক বেগ হচ্ছে, কৌণিক সরণ হচ্ছে 2πn বাই সময় কত 1 সেকেন্ড, তার মানে এ হচ্ছে 1 সেকেন্ডে n বার ঘুরছে, তাহলে এর হচ্ছে কৌণিক বেগ হচ্ছে 2πn। তাহলে n সমান কি, n সমান হচ্ছে ওর হচ্ছে মানে কতবার ঘুরছে, n সমান হচ্ছে এটাই হচ্ছে ওমেগা বাই, তাহলে এটা দেখো ওমেগা, এটা পেয়েছিল ওমেগা বাই 2π, এটাই তোমার কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কতবার ঘুরছে, তাহলে 1 সেকেন্ডে n বার ঘুরলো, মানে n হচ্ছে ওর কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডেও কতবার ঘুরছে সেটা হচ্ছে ওর কম্পাঙ্ক। আর n সমান হচ্ছে ওমেগা বাই 2π পাচ্ছি। আবার জানি যে t সমান হচ্ছে 2π বাই ওমেগা, তাহলে দেখো আমি nটাকে লিখতে পারি 1/2π বাই ওমেগা, তার মানে কি 1/t, তার মানে n কম্পাঙ্ক আর সময় কি পরস্পরের ব্যস্তানুপাতিক, মানে n সমান হচ্ছে 1/t। তাহলে কম্পাঙ্ক বেশি হলে পর্যায়কাল কম হবে, আর পর্যায়কাল বেশি হলে কম্পাঙ্ক কম হবে। তাহলে এবার টি এর সময় হচ্ছে মানে টি মানে বা সময়ের একক কি সেকেন্ড, তাহলে কম্পাঙ্কের একক কি হবে, কম্পাঙ্কের একক হবে পার সেকেন্ড, যেহেতু 1/t আছে, কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড। আর মাত্রা কি হবে, মাত্রা হবে ক্যাপিটাল টি মাইনাস, যেহেতু টিটা নিচে আছে তো ক্যাপিটাল টি মাইনাস। আর বিভিন্ন ক্ষেত্রে আমরা কি করি, তাহলে কম্পাঙ্কের একক অ্যাকচুয়ালি এটা হচ্ছে পার সেকেন্ডকে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে কতবার আবর্তন করছে, আবর্তন সংখ্যা বাই কতটা টাইম, তো সেকেন্ড। তো এই হচ্ছে আবর্তন সেকেন্ড, বা ইংরেজি থেকে বলা হয় রেভলিউশন পার সেকেন্ড বলা হয়, রেভলিউশন পার সেকেন্ড, বা এটাকে সংখ্যা বলা হয় রেভলিউশনের আর, পারের হচ্ছে পি, সেকেন্ড হচ্ছে আর, আরপিএস হিসাবে আমরা সবসময় অনেক সময় বলি যে কম্পাঙ্ক কত এত আরপিএস, মানে ধরো 1 আরপিএস মানে হচ্ছে ধরো 1 সেকেন্ডে একবার ঘুরছে, 1 সেকেন্ডে একবার ঘুরছে। এবার ধরো 60 আরপিএস মানে কি, 60 আরপিএস মানে 1 সেকেন্ডে 60 মানে 60 বার ঘুরছে, 1 সেকেন্ডে 60 বার পূর্ণ অবর্তন করছে, তার মানে 60 আরপিএস। অনেক সময় আরপিএম ব্যবহার করা হয়, আরপিএম মানে হচ্ছে মানে কত রেভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে কতবার ঘুরছে, ধরো 5 আরপিএম, 5 আরপিএম মানে হচ্ছে 1 মিনিটে 5 বার পূর্ণ আবর্তন করছে, 1 মিনিটে 5 বার পূর্ণ আবর্তন করছে। এবার এদের মধ্যে যদি সম্পর্ক তুমি বার করো তাহলে তুমি পাবে, ধরো 1 আরপিএস মানে কি, মানে 1 আরপিএস মানে হচ্ছে তোমার হচ্ছে মানে 1 সেকেন্ডে একবার পূর্ণ আবর্তন করছে। এবার 1 আরপিএম মানে কি, 1 আরপিএম মানে হচ্ছে 1 মিনিটে কতটা ঘুরছে, তাহলে 1 আরপিএম মানে একবার ঘুরছে, একটি আবর্তন বাই হচ্ছে 1 মিনিট, 1 মিনিটে একবার আবর্তন করছে মানে 1 আরপিএম। এই একটি আবর্তন করছে মানে হচ্ছে কতটা ঘুরছে র্যাড পার সেকেন্ড, তাহলে 2π পরিমাণ ঘুরছে, তাহলে 2π র্যাড ঘুরছে। আর 1 মিনিট মানে কি 60 সেকেন্ডে ঘুরছে, তার মানে হচ্ছে পার সেকেন্ড। তাহলে 1 আরপিএম সমান কত র্যাড পার সেকেন্ড, 2π/60 মানে π/30। তাহলে এটা যদি লেখো তাহলে হচ্ছে 1 আরপিএম সমান হচ্ছে π/30 র্যাড পার সেকেন্ড। এটা হচ্ছে দুটো ইউনিটের মধ্যে সম্পর্ক, যে আরপিএম 1 আরপিএম সমান হচ্ছে π/30 র্যাড পার সেকেন্ড। এবার আসছি তাৎক্ষণিক রৈখিক ও কৌণিক বেগের সম্পর্ক কি, মানে
যখন একটা বস্তু ধরো এইখানে একটা তোমার হচ্ছে মূলবিন্দু আছে, এই হচ্ছে তোমার হচ্ছে বস্তুটা ঘুরছে, তো এটা তোমার স্থির ব্যাসার্ধ ছিল আর, এবং কোনো মুহূর্তে এইখানে আছে, তো সেটা হচ্ছে তোমার হচ্ছে এইটা তোমার হচ্ছে থিটা। কতটা দূরত্ব গেল? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার এস। কৌণিক সরণ কত? কৌণিক সরণ হচ্ছে থিটা। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে তোমার আর। তাহলে আমরা কি জানি যে কতটা দূরত্ব, তাহলে এস সমান হচ্ছে আর গণিত থিটা। এস সমান হচ্ছে আর গণিত থিটা, বা আর গণিত থিটা এভাবে লিখতে পারি। তাহলে আমি যদি ডিএস বাই ডিটি, মানে যদি আমি দুই দিকেই ডিফারেন্সিয়েট করি, তাহলে কী পাবো? ডিএস ডিটি সমান হচ্ছে আর তো ব্যাসার্ধ এটা কনস্ট্যান্ট, তাহলে আর গণিত হচ্ছে ডি থিটা বাই ডিটি, এভাবে পাবো। তাহলে ডিএস বাই ডিটিকে আমি লিখতে পারি কি? তাৎক্ষণিক রৈখিক বেগ, তাহলে বি সমান হচ্ছে আর কি ব্যাসার্ধ আর ভেক্টর গণিত থিটা, ডি থিটা বাই ডিটি মানে হচ্ছে ওমেগা, তাহলে বি সমান হচ্ছে আর ক্রস ওমেগা। মানে এটা হচ্ছে তোমার তাৎক্ষণিক রৈখিক বেগ সমান হচ্ছে ব্যাসার্ধ গণিত হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। এইটা হচ্ছে তোমার তাৎক্ষণিক রৈখিক বেগ আর তাৎক্ষণিক কৌণিক বেগের সম্পর্ক। আর তুমি যদি দ্রুতি হিসাবে দেখো, যে কোনো মুহূর্তে দ্রুতি বলতে আমরা কি বুঝি? দ্রুতি বলতে আমরা বুঝি যে এস বাই টি, মানে ভি যদি দিই তাহলে ভি সমান হচ্ছে এস বাই টি, আর এস সমান কি আর থিটা, তাহলে বাই টি, তাহলে আর থিটা বাই টি, তাহলে আর থিটা বাই টি সমান কি ওমেগা, তাহলে আর ওমেগা, তাহলে ভি সমান হচ্ছে আর ওমেগা। বা এভাবে লিখতে পারো যে দ্রুতি সমান হচ্ছে কৌণিক বেগ মানে ওমেগা গণিত ব্যাসার্ধ, আর মানে হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে দ্রুতি সমান কৌণিক বেগ গণিত ব্যাসার্ধ, বা তাৎক্ষণিক বেগ সমান হচ্ছে ব্যাসার্ধ গণিত তাৎক্ষণিক কৌণিক বেগ। এবার তুমি যদি দেখো যে একটা বস্তু যদি এইভাবে ঘোরে, তাহলে এই মুহূর্তে এইখানে যদি এটা ধরো মূলবিন্দু, এইটা হচ্ছে তোমার হচ্ছে ঘূর্ণাক্ষ, এটা হচ্ছে তোমার ঘূর্ণাক্ষ। তাহলে এই বস্তুটা এখানে ছিল, এই মুহূর্তে ওর তাৎক্ষণিক রৈখিক বেগ কোন দিকে? এই দিকে থাকে। আর ব্যাসার্ধ কোন দিকে থাকে? এই বরাবর। তাহলে আর হচ্ছে এইদিকে থাকছে বি। তাহলে আমি বলছিলাম আর ওমেগা কোন দিকে হবে? যেহেতু বাঁ দিকে ঘুরছে, তাহলে ওমেগা হবে এই বরাবর। তাহলে ভি সমান আমি কি জানি? ভি সমান হচ্ছে বি ভেক্টর সমান হচ্ছে আর ক্রস ওমেগা। এবার যখন তুমি ভেক্টর গুণফল পড়েছিলে যে আর ভেক্টর গণিত ওমেগা ভেক্টর, তাহলে আর ভেক্টর যদি এদিকে হয়, ওমেগা যদি এই দিকে হয়, তাহলে বলো আর ক্রস ওমেগা কোন দিকে হবে? তাহলে এমন একটা ভেক্টর যেটা হচ্ছে দুটোর সাথে লম্বভাবে হবে, মানে হচ্ছে এই দুটোর সাথে, তাহলে আর ক্রস ওমেগা মানে আর থেকে ওমেগার দিকে যাও, এইভাবে তাহলে ঘুরছে, তাহলে এটা হচ্ছে মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছ, তার মানে কি কোন দিকে এগোবে? তাহলে ওই দিকে এগোবে। মানে হচ্ছে তুমি যদি এইভাবে তোমার হচ্ছে ভি হচ্ছে তোমার হচ্ছে এই বরাবর হবে। তো তাহলে এই বরাবর তোমার যদি ওমেগা হয়, এটা হচ্ছে তোমার ভি হবে, বোঝা গেল? তাহলে আর ক্রস ওমেগা সমান হচ্ছে তোমার ভি। তাহলে তাৎক্ষণিক রৈখিক বেগ সমান হচ্ছে ব্যাসার্ধ গণিত হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। এবার একটা আমরা উদাহরণ করে নেব তোমাদের অঙ্ক, যেটা হচ্ছে পরীক্ষাতে বিভিন্ন কোশ্চেন দিতে পারে, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। একটা কোশ্চেন আমি দেখাচ্ছি যে একটি বস্তু যদি বৃত্তাকার পথে চলে এবং কেন্দ্র সাপেক্ষে তার অবস্থান t = 2 সেকেন্ডে যা ছিল t = 5 সেকেন্ডে আবার তাই হয়। মানে t = 2 সেকেন্ডে যেখানেও দাঁড়িয়েছিল t = 5 সেকেন্ডে ও একই জায়গায় এলো। মানে কি ওর মানে t = 5 - 2 মানে যে এই 3 সেকেন্ডেও কী হলো যে পুরোটা ঘুরে এলো। মানে এখানে যেটা t = 2 সেকেন্ডে ছিল, পুরোটা ঘুরে t = 5 এখানে এলো। মানে কি ওর ঘুরতে কত টাইম লাগলো? 3 সেকেন্ড। মানে ওর হচ্ছে পর্যায়কাল কত? 3 সেকেন্ড। পর্যায়কাল যেটা হচ্ছে পর্যায়কাল মানে একবার পূর্ণ আবর্তন করতে যতটা সময় লাগে সেটা হচ্ছে t = 3 সেকেন্ড। তাহলে পুরোটা ঘুরতে কত টাইম লাগলো? 3 সেকেন্ড। এবার বলছি যদি তার রৈখিক বেগের মান সর্বদা π/2 মিটার/সেকেন্ড হয়। রৈখিক বেগ মানে কি? রৈখিক বেগ মানে ভি। এই ভি এর মান হচ্ছে π/2 মিটার/সেকেন্ড বলছে। তাহলে বলো বৃত্তপথের ব্যাসার্ধ কত? তাহলে আর চাইছে, আর কত?
তাহলে আমি টি জানি, টি যদি পর্যায়কাল হয় তাহলে আমি কৌণিক বেগ বার করতে পারবো। কৌণিক বেগ আমি কি জানি, ওমেগা সমান হচ্ছে 2π/t। তাহলে 2π/t, তাহলে 2π/t হচ্ছে কত, 3। তাহলে এটা হচ্ছে 2π/t র্যাড পার সেকেন্ড। কৌণিক বেগ হচ্ছে র্যাড পার সেকেন্ড। তাহলে ওমেগা সমান হচ্ছে 2πb সমান হচ্ছে 2π/3 র্যাড পার সেকেন্ড। তাহলে আমরা আবার জানি যে তোমার হচ্ছে ভি সমান হচ্ছে আর গণিত ওমেগা। ভি সমান হচ্ছে আর গণিত ওমেগা। তাহলে আর সমান হচ্ছে v/ওমেগা। আর সমান হচ্ছে v/ওমেগা। তাহলে v/ওমেগা, তাহলে ভি হচ্ছে π/2 আর ওমেগা সমান হচ্ছে 2π/3। তার মানে হচ্ছে π/2 গণিত হচ্ছে 3/2π। পাই কেটে গেল, মানে হচ্ছে 3/4 মিটার। তাহলে ব্যাসার্ধ হলো 3/4 মিটার। এইভাবে তোমাকে অঙ্ক করতে হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার কৌণিক বেগ। এবার যদি তোমার কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি কোনো অবশ্যই আরও যারা গ্রুপে আছে তারা অবশ্যই মেসেজ করতে পারো। ওকে, পরের ক্লাসে আমরা পড়বো যে কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।